আজ মহামহিমান্বিত শ্রী শ্রী নিত্যানন্দ মহিমা গুণকীর্তন ভাবন স্মরণ স্মরণেরই দিন। গৌরলীলাতে নিত্যানন্দ তত্ত্ব অতীব গূঢ় বা এটি পরম রহস্যময়। শ্রীল গুরু মহারাজ বলছেন এটি অত্যন্ত গূঢ় এবং পরম রহস্যময়। বৃন্দাবন দাস ঠাকুর ব্যাস অবতার তিনি তার চৈতন্য ভাগবতে বলছেন বড় গুড়ো নিত্যানন্দ এই অবতারে। গুড়ো মানে যাহা খুব রহস্যময়, নিত্যানন্দকে সহজে জানা, এমনকি রাধা কৃষ্ণ তত্ত্বকে জানা যায়। মহাপ্রভুকে আমরা শহরে অনুধাবন অনুভূতির দ্বারা আনতে পারি, কিন্তু নিত্যানন্দ চরিত্র বড় বিচিত্র, তাকে জানা বোঝা সহজে সম্ভব নেই। এই জন্য বললেন বড় গুড়ো নিত্যানন্দ এই অবতারে। ভগবানের লীলার একটি মূল সহায় হলেন এই সংকর্ষণ নিত্যানন্দ তত্ত্ব। ভগবান যখন জগতে অবতীর্ণ হন, ধর্ম সেতুকে, ভক্তের আহ্বানকে ভগবান সেতু করে যখন জগতে আসেন, সেই ভগবানের মূল লীলার সহায়ক হলেন একমাত্র সংকর্ষণ নিত্যানন্দ তত্ত্ব। এই জন্য যখন রাম অবতারে মর্যাদা পুরুষোত্তমে আসেন তখন তিনি লক্ষণ রূপে আসেন, যখন ব্রজের কানাই হয়ে আসেন তখন বলাই দাদা হয়ে বলরাম তত্ত্ব হয়ে আসেন। আর এই প্রেম করুণার যুগে অবতীর্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর দক্ষিণ হস্ত, দক্ষিণ বাহু, অভিন্ন চৈতন্য তনু, সেই অদ্ভুত অবধূত বিচিত্র চরিত্র গুড় তত্ত্ববিশেষ নিত্যানন্দ প্রভু এসেছিলেন এই করুণা করবার জন্য। প্রভু এসেছিলেন বীরভূমের একচক্রা গ্রামে। প্রভুর আবির্ভাব স্থলী হলো বীরভূমের একচক্রা গ্রাম নয়, সেটি ধাম তত্ত্ব। তো একচক্রা ধামে প্রভু এসেছিলেন। পিতা হারাই ওঝা বা হারাই পণ্ডিত, তিনি পণ্ডিত। দেখুন, ভগবান বা অবতার মহাপুরুষ যে আশ্রয় কেন্দ্র করে জগতে আসেন, সেই পিতামাতার চরিত্র খুব নির্মল হতে হয়। যেখানে সেখানে তো ভগবানের শক্তি অবতীর্ণ হবে না, মহাপুরুষ অবতীর্ণ হবে না। এই জন্য মহাপুরুষের আগমনে পিতামাতাগুলো দেখবেন তারা পরম ভক্তির আগার, আধার, তারা আশ্রয়। তো নিত্যানন্দ প্রভুর পিতা ছিলেন হারাই পণ্ডিত, হারাই ওঝা। ইনি পরম পণ্ডিত প্রবার, স্নিগ্ধ ভজনানন্দী, এবং মা পদ্মাবতী ছিলেন পরম সরলা এবং পরমা ইষ্টপ্রাণা। তো সরল হৃদয়ে, সতীত্বময় হৃদয়ে নিত্যানন্দ প্রভু আশ্রয় করলেন এই হারাই পণ্ডিত এবং পদ্মাবতীকে। প্রভুর আসবার আগেই নিত্যানন্দ প্রভু জগতে এসেছিলেন। তো নিত্যানন্দ প্রভুর গুড়তা প্রতিপাদন করতে গিয়ে নিত্যানন্দের সহিত মহাপ্রভুর প্রথম মিলনটা এখন আমরা একটু আস্বাদন করব। অর্থাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হলেন বিদ্যাজন পরিবেষ্টিত সুরধনী গঙ্গার তীরে শ্রীধাম নবদ্বীপে। একটু কথা বলো না। আর নিত্যানন্দ প্রভু এলেন কোথায়? নিত্যানন্দ প্রভু এলেন একচক্রা বীরভূমে। তো প্রভু এবং মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর মিলনটা কিভাবে হলো সেটা ছিল গুরু মহারাজ আস্বাদন দিয়েছেন। পরম আস্বাদন, রস তত্ত্ব আস্বাদন আমরা একটু আস্বাদন করব। মহাপ্রভু নবদ্বীপে নন্দনাচার্যের গৃহে সমাগত হয়েছিলেন। সেই দিন প্রাতকালে গৌর সুন্দর, মানে প্রাতকাল মানে প্রভাতে, গৌর সুন্দর গৌরীয় ভক্তদের নিয়ে বসে, বৈষ্ণবদের নিয়ে বসে, ভক্তবৃন্দ, আমি এক মহাপুরুষের আগমনের কথা তোমাদের বলেছিলাম, যে এক মহাপুরুষ 2-3 দিনের মধ্যে, আচ্ছা নিত্যানন্দ প্রভু আসবেন এটা মহাপ্রভু জানলো কি করে? বললো জানবেনই তো তিনি, কারণ দুজনের চিত্ত মন এক, অভিন্ন। তো মহাপ্রভু বলছেন যে গতকাল রাত্রে আমি এক অপরূপ স্বপ্ন দেখেছি। চৈতন্য মহাপ্রভু বৈষ্ণবদের বলছেন গত রাত্রে আমি এক অপূর্ব স্বপ্ন দেখেছি। স্বপ্নটা কেমন বর্ণনা করেছেন ছিল গুরু মহারাজজি
তিনি বলছেন একখানি তালধ্বজ রথ আমার দরজার সম্মুখে এসে দাঁড়ালো। তালধ্বজ রথ, দিব্য রথ এসে আমার দ্বারের সামনে দাঁড়ালো। মহাপ্রভু বলছেন স্বপ্নের বৃত্তান্ত। প্রভু কি স্বপ্ন দেখছেন? না, প্রভুর স্বপ্নও যা, বাস্তবতাও তাই। ওইটা ওইখানে থাক, পরে থাক, একখানি তালধ্বজ রথ আমার দরজার সম্মুখে এসে দাঁড়ালো। সেই রথের উপরে প্রকাণ্ড কলেবর এক দিব্য মহাপুরুষ দাঁড়িয়ে। একবার একটু ভাবনা করুন, মহাপ্রভু ভক্তদের বলছেন আমি স্বপ্ন দেখেছি যে এক দিব্য মহাপুরুষ তালধ্বজ রথপরি উপবিষ্ট হয়ে আমার গৃহের দুয়ারে এলেন। আর দেখলাম সেই রথের পথে প্রকাণ্ড আজানুলম্বিত এক দিব্য মহাপুরুষ, জ্যোতির্ময় মহাপুরুষ বসে আছেন। এবং বলছেন তার স্কন্ধটি বিশাল স্তম্ভ, তার কাঁধটা বিশাল উঁচু স্তম্ভ, আর বাম হস্তে বেত্রবদ্ধ, তার বাম হাতে একটা বেত্রবদ্ধ আছে, এটা বেত আছে। কেন জানেন? প্রভু নিত্যানন্দ বেতটা ঘোরাচ্ছেন, ঘুরিয়ে ঘুরিয়ে বলছেন ওহে কাল, ওহে কলি, তুমি তো সব জীবকে মোহগ্রস্ত দ্বারা তুমি কৃষ্ণ বিমুখ করছো, নাম বিমুখ করছো, প্রেম ভক্তি বিমুখ করছো। তাই হে কলিকাল, হে দুঃসহ কালো সর্প কলিকাল, তুমি যাতে আমার জীবকে চৈতন্য বিমুখ না করতে পারো, হরিনাম বিমুখ না করতে পারো, তাই কলিকে শাসন করবার জন্য নিত্যানন্দ প্রভু হাতে একটা বেদ ঘোরাতেন, যাতে আমার ভক্তদের, প্রভুর ভক্তদের কাছে কলি যেন না আসে। এই যে আপনারা যারা এসছেন, আপনারা এখন কলি মুক্ত। নিত্যানন্দ প্রভু তার বেত্র দ্বারা তিনি কলিকে শাসন করে, কারণ আপনাদের প্রত্যেকের গৃহকর্ম আছে, সংসার ধর্ম আছে। তো কি করেছেন? তাকে শাসন করে তাকে পেছনে ফেলে ছুটে এসেছেন। এটা নিতাই চাঁদের হাতের সেই বেদখানা তিনি দোলাচ্ছেন। আর কি বলছেন? পরিধানে তার নীল বসন কি উজ্জ্বল কৃত, আর সমুদ্রের ন্যায় ঘন মেঘের ন্যায় সেই নীল পীতবরণ তার পরিধেয় বস্ত্র, আর তার মাথায় একটা নীল বস্ত্রের পাগড়ি বেঁধেছেন। সেই মহাপুরুষ একটা নীল বস্ত্রের পাগড়ি বেঁধেছেন। আহা, কি অপরূপ ও শোভামণ্ডিত! নিত্যানন্দ প্রভুর বর্ণনা করছেন মহাপ্রভু কি অপরূপ শোভামণ্ডিত। আর বাম কর্ণে তার একটি বিচিত্র কুণ্ডল, নিত্যানন্দ প্রভুর কানে একটা বিচিত্র কুণ্ডল। এবং কি বলছেন? তারে দেখে মনে হয়, চৈতন্যদেব বলছেন যে তাকে দেখে মনে হলো যেন ব্রজের বলদেব স্বয়ং চলে এসছেন। বলদেবই তো তিনি, বলরামই তো তিনি, যেন স্বয়ং ব্রজের বলদেব তিনি চলে আসছেন। তো পুনঃ পুনঃ সেই দিব্য মহাপুরুষ পুনঃ পুনঃ প্রশ্ন করছেন, এটি কি নিমাই পণ্ডিতের বাড়ি? হ্যাঁ, এটি কি নিমাই পণ্ডিতের বাড়ি? সেই রথ পরে মহাপুরুষ জিজ্ঞাসা করছেন, এটা কি নিমাই পণ্ডিতের বাড়ি? হ্যাঁ, এই পরম প্রচন্ড মহা অবধূত বেশ, এইরূপ উদ্যত্ত মূর্তি আর কখনো দেখি নাই। সেই মূর্তি দর্শনে আমার অতীব সম্ভ্রম ও বিস্ময়ের উদয় হইল। স্বয়ং রাধা কৃষ্ণ মিলিত চনু শ্রী গৌরাঙ্গ বলছেন, সেই প্রকাণ্ড দিব্য মহাপুরুষকে দেখে আমার প্রচন্ড কি হলো না, আমি এরকম মূর্তি কখনো দেখি নাই। আমার বিস্ময় প্রকাশ হতে লাগলো, এই কার মূর্তি, কেমন দিব্য মূর্তি। মহাপ্রভু বিস্ময় প্রকাশ করছেন। হ্যাঁ, মহাপ্রভু ঠোঁটের ওই নিত্যানন্দ প্রভু স্মিত হাসলেন, হেসে বলছে, ওরে ভাই, আমি যে তোমার ভাই, আমাকে চিনতে পারছো না? স্বপ্নের মধ্যে বলছেন, ওহে ভাই, তোমার সাথে কাল আমার মিলন হবে, সাক্ষাৎ হবে। এই কথা বললেন। চৈতন্য ভাগবতের বর্ণনায় এসছে অপূর্ব, সবাকার স্থানে প্রভু কহেন আপনে, আজি আমি অপরূপ দেখিন স্বপনে। তালধ্বজ একরত সংসারের সার, আসিয়া রহিল রথ আমারও দুয়ার। তার মাঝে দেখি এক প্রকাণ্ড শরীর, মহাক স্তম্ভ কন্দে গতি নহে স্থির। বেতবান্দা এককানা কুম্ভ বাম হাতে, নীল বস্ত্র পরিধান নীল বস্ত্র মাতে। বাম শ্রুতিমূলে এক কুণ্ডল বিচিত্র, হরধর ভাবতান বুঝিয়া চরিত্র।
এই বাড়ি নিমাই পণ্ডিতের হয় হয় 10 বার 20 বার এই কথা কয়। মহা অবধূত বেশ পরম প্রচন্ড, আর প্রভু নাহি দেখি এমন উত্তণ্ড। দেখিয়া সম্ভ্রম বড় পাইলাম আমি, জিজ্ঞাসিল আমি কোন মহাজন তুমি। হাসিয়া আমারে বলে এহ ভাই হয়, তোমার আমার কালি হবে পরিচয়। পরের দিন প্রভাত হলো, মহাপ্রভুর যেন নিশীতে চোখে ঘুম এলো না, কখন সেই বদন দেখব। প্রভাতে তিনি বলছেন শ্রীবাস অদ্বৈত সব প্রিয় ভক্তদের বলছে, যাও সেই মহাপুরুষ এসেছে, তোমরা তাকে সংকীর্তনে অভিনন্দন করে নিয়ে এসো আমার কাছে। তারা বহুবার নগরে নগরে ঘরে ঘরে কীর্তন করতে করতে খুঁজছে সেই দিব্য মহাপুরুষকে। কে চিনবে, কে ধরবে, প্রভু কৃপা না করলে নিতাইকে কে জানাবে। বললেন তোমরা আমার সাথে এসো। আর কীর্তন করতে করতে বাজাতে বাজাতে সংকীর্তনের দ্বারা সংকীর্তনের দ্বারা মহাপ্রভু নন্দন আচার্যের গৃহের মধ্যে হরিদাস ঠাকুরও ছিলেন, কিন্তু তিনিও চিনতে পারলেন না। অদ্বৈত প্রভু ছিলেন, গৌর ভক্তগণ ছিলেন, কিন্তু চিনতে পারলেন না। তো সন্ধান না ফিরে যখন ফিরে আসে, তখন দোহার বচন শুনে হাছে গৌরচন্দ্র, ছলে বুঝাইল বড় নিত্যানন্দ গুড়। তখন মহাপ্রভু বললেন, আমি যদি নিতাইয়ের কৃপা না দেই তাহলে তোমরা কৃপা কখনো পাবে না। এই অতি গুড় নিত্যানন্দ জানাবার জন্য বৃন্দাবাস ঠাকুর বললে, চৈতন্য দেখাই যারে সে দেখিতে পারে। মহাপ্রভু যারে কৃপা করে দেখায় সেই নিত্যানন্দকে দেখতে পারে, সেই নিতাই চাঁদকে পায়। মহাপ্রভু কৃপা করে যাকে দর্শন করায়। তো সুনিশ্চিত তিনি জানেন, সেই গুড় তত্ত্ব নিত্যানন্দকে আবিষ্কার করবার জন্য ভক্তগণকে বলছেন, তোমরা আমার সাথে কীর্তন করতে করতে এসো। চৈতন্য ভাগবতের ভাষায় বৃন্দাবন দাস ঠাকুর অমর লেখনীতে অমৃত অক্ষরে বলছেন, চৈতন্যদেব এসে দেখলেন বসিয়াছে এক মহাপুরুষ রতন। শব্দগুলো কি মধুর, অতি মধুর। বসিয়াছে এক মহাপুরুষ রতন। মহাপ্রভু নন্দন আচার্যের গৃহে দেখলেন কোনায় বসে কোটি সূর্য জ্যোতি প্রভা নিয়ে এক দিব্য মহাপুরুষ বসে আছেন ঘরের কোণে। সবে দেখিলেন যেন কোটি সূর্য সম। সকলে দেখছেন চোখে যে কোটি সূর্যের মতো চিন্ময় জ্যোতি আলোকে ভরে আছে নিত্যানন্দ প্রভুর শ্রী অঙ্গ, তার বদনখানি। অলক্ষিত আবেশে বুঝানো নাহি যায়, ধ্যান সুখে পরিপূর্ণ হাসায় সদায়। কিভাবে বসে আছেন? যেন অন্তরে অন্তরে ধ্যানমগ্ন দিব্য আনন্দে রত হয়ে আছেন। সদা হাস্যোজ্জ্বল উদ্দীপ্ত মুখে যেন হৃদয়ে কোন ধ্যান আনন্দে বিভোর হয়ে আছেন নিত্যানন্দ প্রভু। জানেন, নিতাই চাঁদের এ জগতের সাথে কোনো সম্বন্ধ নাই। তার নিত্যানন্দ মানে যিনি প্রেমময় নিত্য আনন্দে ভাসমান, যিনি প্রেমময় নিত্য আনন্দে সর্বদা তরঙ্গায়িত। নিত্যানন্দ প্রভু সংকীর্তন করছেন, আর কীর্তন করতে করতে তিনি বাহু তুলে এমন উদ্যত্ত কীর্তন করছেন, শিবা মহাপ্রভুর আঙিনা এসে নিত্যানন্দ প্রভুর বসন, নীল বসন খুলে গেল। চিন্তা করুন, শিশুর যদি কোনো বসন খুলে যায় সে কি খেয়াল করে? নিত্যানন্দ নিত্য আনন্দময় শিশু সুলভ ওই কীর্তন করতে করতে তাড়াতাড়ি সচিমা আছে, বিষ্ণুপ্রিয়া দেবী আছে, নদিয়া ভক্তগণ আছে। মহাপ্রভু তাড়াতাড়ি গায়ের 19 বস্ত্রতা নিত্যানন্দকে তিনি পরিয়ে দিলেন। আহা, মহাপ্রভু তখন বলছে, নিতাই তোমার মতো নাম প্রেম, তুমি জগৎকে ভুলে গেছো। হরি নাম করতে করতে প্রেমানন্দে তুমি তোমার বসন খুলে পড়েছে, তোমার লক্ষ্য নাই। নিত্যানন্দ প্রভুকে মহাপ্রভু বসিয়েছেন, বসিয়ে তিনি নিত্যানন্দের চরণ নিজে অভিষেক করছেন, আর খল খল করে হাসছেন অবধূত নিত্যানন্দ। প্রভু চরণ ধোয়াচ্ছে আর উনি খল খল করে হাসছেন। উনি তো এই ভাবনাই নেই, ওনার সর্বস্ব দিয়েছেন। আর প্রভু নিত্যানন্দ প্রভুর সেই পাদদাগ, যা আমরা এই অভিষেক করলাম, এই পাদদাগ পান করে মহাপ্রভু বলছেন, ওগো ভক্তগণ, যদি শুদ্ধ কৃষ্ণ প্রেম পাও, রাধা প্রেম চাও, ব্রজ প্রেম চাও, তো নিত্যানন্দের চরণ অভিষেক চিত্ত চরণামৃত সকলে পান করো। নিতাইয়ের মহিমা শুনবেন। নিতাইয়ের পরিদেহ বসনখানি মহাপ্রভু একদিন হাত পেতে চাইছেন, অবধূত হে নিত্যানন্দ, আপনার পরিদেহে একটা প্রসাদী বসন আপনি আমাকে দিন। তো নিত্যানন্দ প্রভুর পরিদেহ নীল বসনটা রাঙা হয়ে গেছে যেন অনুরাগে, প্রীতি প্রেমে।
সেই বসনটা মহাপ্রভু কোটি কোটি করে ছিঁড়ে বলছেন, নিত্যানন্দের বসন যে মাথায় ধরবে, হাতে পড়বে, তার কৃষ্ণ প্রেম হবে। প্রভু একখানি মাথায় নিলেন, ভক্তগণ নেওয়ার সাথে সাথে সকলে প্রেম নাম উন্মত্ত হয়ে অষ্টসাত্ত্বিক বিকারে সবাই গড়াগড়ি নিত্য কীর্তন করতে লাগলো। যার বসনের ছোঁয়ায় প্রেম হয়, যার বসন স্পর্শে প্রীতি প্রেম নাম প্রেম অষ্টসাত্ত্বিক বিকার হয়, তিনি কেমন তত্ত্ব। তো সেই নিত্যানন্দ প্রভু অলক্ষিত আবেশে বোঝানো নাহি যায়, ধ্যান সুখে পরিপূর্ণ হাসায় সদায়, মহাভক্তিযোগ প্রভু বুঝিয়া তাহার, গণসহ বিশ্বম্বর হইল নমস্কার। মহাপ্রভু চরণে প্রণাম করলেন। নিত্যানন্দ সমকে রহিলা বিশ্বম্বর, চিনিলেন নিত্যানন্দ আপন ঈশ্বর। হরিষে স্তম্ভিত হইল নিত্যানন্দ রায়, এক দৃষ্টি হই বিশ্বম্বর রূপ চায়। রসনায় লিহে যেন দর্শনে পান, ভুজে যেন আলিঙ্গনে নাসিকার ঘ্রাণ। হ্যাঁ, বলে রসনায় লিহে যেন দর্শন পান। প্রভুকে দর্শন করছেন, দুই প্রভুর দিকে তাকিয়েছেন চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু। তা চোখ দুটো যেন ওই রূপের রসকে পান করছে, চোখ দিয়ে যেন ওই রূপের রসকে পান করছে। আর ভুজে যেন আলিঙ্গন নাসিকায় ঘ্রাণ, দুজন দুজনকে আলিঙ্গন করে তার দিব্য প্রেমের ঘ্রাণটাকে নিচ্ছেন। এই মতো নিত্যানন্দ হইয়া স্তম্ভিত, না বলে না করে কিছু, সবাই বিস্মিত। কিছু বলছেন না, হ্যাঁ কিছু বলছেন না, সবাই সবাই স্মিত হয়ে দেখছেন দুই প্রভুর মিলন। হ্যাঁ, দৈবে একদিন যত প্রভু বসিয়াছে, আইলেন নিত্যানন্দ ঈশ্বরের কাছে। বাল্যভাবে দিবঙ্গর হাস্য শ্রীবদন, সর্বদা আনন্দ ধারা বয়ে নয়ন। নিত্যানন্দ প্রভুর নয়নে অশ্রুধারা বইছে, করুণা ধারা বইছে। নাম করতে করতে বসনও খুলে যান। আরেকটা বিস্ময়কর কি জানেন, কোন ভগবৎ শক্তি এভাবে জীবের প্রতি কৃপা করেনি। মহাপ্রভুর গায়ে কেউ আঘাত করেছে জানা নাই, কিন্তু নিত্যানন্দ প্রভুকে জগায় মাথায় আঘাতও করেছিলেন। তার শানিত আর তাদের আঘাতে, কলসির কানার আঘাতে নিত্যানন্দ প্রভুর প্রশস্ত ললাট থেকে ঝরঝর করে রক্ত ঝরেছিল। সেই রক্তমাখা রক্ত গায়ে মেখে মহাপ্রভুর কাছে তাদের জন্য কৃপা চেয়ে নিয়েছিলেন। মাধাইকে কৃপা করো, জগাইকে কৃপা করো। প্রভু এ অবতারে তুমি তো অস্ত্র ধরবে না, এই অবতারে তুমি কোনো সংহার করবে না, তুমি ওদের পাপকে সংহার করে ওদের কৃপা করো। এমন দয়াল কে আছে যে জগাই মাধায়ের মতো পাপীর জন্য প্রভুর কাছে প্রার্থনা করে। এই জন্য আমাদের এই পাপময় অপরাধময় জীবনে একমাত্র নিতাই চাঁদি ভরসা। আর গৌড়ীয় বৈষ্ণব তো নিতাইময় না হলে, নিত্যানন্দ প্রভুর আবেশ চিত্তে না এলে আমরা কখনো কৃপা লাভ করতে পারবো না। এই জন্য সহজে পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য সর্বনগরে বেড়ায়। যে লক্ষণ ক্রোধ করতেন, যে বলরাম ক্রোধ করতেন, আর সেই লক্ষণ আর সেই বলদেব নিত্যানন্দ হয়ে যখন এলেন তখন ধীর স্থির। প্রভু কি বলছেন, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। সহজে পরমানন্দ নিত্যানন্দ রায়, সহজেই তার স্বাভাবিক তিনি পরমানন্দময়। আর কি, অভিমান শূন্য নিতাই নগরে। হ্যাঁ, নিতাই ডাকছে, দন্তে তৃণ ধরে নিতাই ডাকে আয়, কেলৌকে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। এবার রাধা প্রেমকে নিতাই ডেকে ডেকে জনে জনে আপামর পতিজনকে সেই প্রেম নিত্যানন্দ প্রভু বিলাচ্ছেন। তো মায়াবদ্ধ জীবের আমাদের একমাত্র নিতাই চরণে শরণ মনন করা। মহাপ্রভু কিন্তু বলে দিয়েছেন, দিনন্তে যে নিতাই বলে একবার, আমি হই তার সে হয়। দিনন্তে যে বাহু তুলে সরল নিষ্কপট প্রাণে একবার নিতাই বলে, মহাপ্রভু বলছেন আমি তার হই, সে আমার হই। দুঃখের বিষয়, নিতাই বলা আমাদের হলো না, নিতাই বলা আমাদের এমনি করে প্রেমাবিষ্ট হলো না। এই জন্য নিতাইয়ের করুণা আর নিতাইয়ের প্রেম আমাদেরকে একমাত্র লক্ষ্য করা দরকার, নিতাইয়ের দিকে দৃষ্টি দেওয়া দরকার। আচ্ছা, আগে বললাম ধনমোর নিত্যানন্দ, পতিমোর গৌরচন্দ্র, প্রাণমোর যুগল কিশোর।
নিতাই হলো প্রেম ভক্তির ধনস্বরূপ। নিতাইয়ের কৃপা হবে তবে গৌর করুণা হবে, আর গৌর কৃপা করুণা হলে তবে ব্রজে রাধা কৃষ্ণ পাওয়া যাবে। হ্যাঁ, এই জন্য নিত্যানন্দ প্রভুর কত প্রেম, গৌর প্রেম। একদিন নিত্যানন্দ প্রভুর কাছে দণ্ডটা মহাপ্রভু এক নদীর ঘাটে নেমে স্নান করতে নেমেছেন। নিত্যানন্দ প্রভু দণ্ডটা 3 খণ্ড করে ফেললেন। ঠাকুরের দণ্ড জগদানন্দ বহে। মহাপ্রভুর প্রিয় সেবক জগদানন্দের হাতে মহাপ্রভু সন্ন্যাস নিলে যে লাঠিটা দিতে হয়, সেই বাঁশের লাঠিটা যাকে দণ্ড বলে দিয়ে, দণ্ড তুই নিত্যানন্দ স্বরূপে কয়ে, ঠাকুরের দণ্ডে মন দিও সাবধানে, ভিক্ষা করি আমি আসিব এইখানে। মহাপ্রভু বলছেন এই দণ্ডটা সাবধানে রেখে দিও। এটা বলে প্রভু ভিক্ষায় গেছেন। অথেব্যত নিত্যানন্দ দণ্ডধরি করে, বসিলেন সেই স্থানে বহুবল অন্তরে। দণ্ড হাতে করি হাসে নিত্যানন্দ রায়, দণ্ডের সহিত কথা কহেন লীলায়। ওহে দণ্ড, আমি যারে বহিয়ে হৃদয়ে, সে তোমারে বহিতেছে এত যুক্ত নহে। একবার ভাবুন তো, মহাপ্রভু দণ্ড হাতে, সন্ন্যাস নিলে তো দণ্ড নিতে হয়, সেই দণ্ডটা হাতে করে নিত্যানন্দ প্রভু দণ্ডরে বলছেন আমি যাকে হৃদয়ে বহন করি। আহারে, প্রভু বলছেন নিত্যানন্দ প্রভু, যে মহাপ্রভুকে আমি হৃদয়ে বহন করি, সেই প্রভুকে প্রভু তোমাকে বহন করে কেন? আমি হৃদয়ে প্রভুকে বহন করি আর প্রভু বহন করে এই দণ্ডরে। এত বলি বলরাম পরম প্রচন্ড, ফেলিলেন দণ্ড ভাঙি খড়ি 3 খণ্ড। যা, আজ আমি তোকে ভেঙে ফেললাম। আমি যাকে হৃদয়ে বহন করি, তুই তাকে হাতে কেন বহন করবি? যেখানে ভেঙেছিলেন সেই জায়গাটার নাম দণ্ড ভাঙা নদী। সেই নদীটার নাম হয়, ঘাটটার নাম হয় দণ্ড। এখনো ভক্তগণ আকুল হয়ে ওখানে প্রণাম করে। দণ্ডভঙ্গ লীলাই পরম গম্ভীর, যেই বুঝে দুহার পদে তার ভক্তি স্থির। যিনি এটা বোঝেন, নিতাইয়ের কৃপা। এক ব্রাহ্মণ এসে মহাপ্রভুকে বলছেন, প্রভু আপনার ত্যাগ ও বৈরাগ্য দেখে শ্রদ্ধায় মাথা নত হয়, কিন্তু অবধূত নিত্যানন্দকে বুঝতে পারি না। উনি পান গালে দিয়ে গালটা রাঙা করেছেন, ওনার গায়ে নববিধ অলংকার পরেছেন, কর্ণে দুল কুণ্ডল পরেছেন অলংকার। মহাপ্রভু বলছেন তুমি বঞ্চিত হলে। অবধূত নিত্যানন্দ পরম গুণময়, তুমি তাকে, তার রহস্য বুঝতে না পেরে তার নিন্দা করছো। সে কেন পড়েছে? যাও যাও, নিতাইয়ের চরণে পড়ে ক্ষমা প্রার্থনা না করো, না হলে কোনো জন্মেই তোমার প্রেম ভক্তি হবে না। নিতাইয়ের চরণে প্রণাম করে সেই ব্রাহ্মণ বলছেন, প্রভু আপনি অঙ্গে অলংকার কেন পরেছেন? আপনি পরম ত্যাগী, আপনি অঙ্গে অলংকার পরেছেন, গালটা রাঙিয়েছেন। নিত্যানন্দ প্রভু তখন বলছেন, বড় স্বাদ ছিল গো, বড় স্বাদ ছিল। জন্মের মতো কি অপরূপ আমার মহাপ্রভুর দিব্য কান্তি। মনে বড় স্বাদ ছিল আমার প্রভুকে মনের মতো করে অলংকার পরব সাজাবো। তো সে স্বাদ আমার পূর্ণ হলো না। প্রভু জীবের কাতর হয়ে করুণাময় হয়ে সন্ন্যাস নিলেন। সন্ন্যাসীকে তো স্বর্ণ অলংকার পরানো যায় না। ছেঁড়া কাঁথা আর কুমণ্ডল হাতে সন্ন্যাসীর ধর্ম। বহুদিন ধরে মনে করেছি প্রভুকে সাজাতে পারলাম না, প্রভুকে মনের মতো করে সাজিয়ে দেখতে পারলাম না। একদিন মনে হলো, তাই তো আমার এই দেহটা তো আমি প্রভুকে দিয়ে দিয়েছি। আমার দেহ আর প্রভুর দেহ তো আলাদা নয়। ভাবতে পারেন কতটা ভালোবাসলে নিত্যানন্দ প্রভু বলছেন, আমার দেহ আর প্রভুর দেহ আলাদা নয়। তাই প্রভুকে মনে করে, এই দেহটা প্রভুর, এই মনে করে আমি প্রভুর অঙ্গে আমার সেই অপূর্ণ স্বাদের অলংকার গুলো পরিয়ে দিয়ে। ভাবা যায় মা, মানে নিত্যানন্দ আপন চিন্ময় এই শরীরটাকে প্রভুর শরীর মনে করে কানে কুণ্ডল দিয়েছেন, হাতে বালা দিয়েছেন, কত সাজে সাজিয়েছেন। মহাপ্রভু তাকে বলে দিলেন, মহাপ্রভু বলছেন ওইটা নববিধ অলংকার না, এটা নববিধ অলংকার না, এটি হলো নববিধা ভক্তি। নিত্যানন্দের অলংকার হলো এক একটি প্রেমময় ভক্তি। নিত্যানন্দ প্রভুর এই হলো চৈতন্য প্রেম, যিনি নিজের অঙ্গকে আর ওই অঙ্গ দিয়ে তিনি ঢেকেছেন। আর এমনি করে নিত্যানন্দ প্রভু চিরকাল মহাপ্রভুর কথায় তিনি সংসার করলেন।
মহাপ্রভুর কথায় দাঁড়ে দাঁড়ে নাম প্রেম বিতালেন। শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, জগতে সর্বত্র আমার আজ্ঞা করহে প্রকাশ। হ্যাঁ, এমনি করে তিনি জগতে প্রকাশ করলেন। ছিল গুরু মহারাজ তার নিত্যানন্দই মহিমায় কি বলছেন শুনুন মহাজন। নিতাই মোর জীবন ধন, নিতাই মোর জাতি। গৌড়ীয় বৈষ্ণবের এই হলো মন্ত্র, গৌড়ীয় বৈষ্ণবের এটা হলো মন্ত্র। নিতাই মোর জীবন ধন, নিতাই। আমরা ভাবতে পারি তো মা, নিতাই আমার প্রাণধন, প্রাণ না থাকলে তো শরীর বাঁচে না। যাদের হৃদয়ে নিতাই প্রাণের মতো, আত্মার মতো, নিতাই মোর জীবন ধন, নিতাই মোর জাতি, নিতাই বিহনে মোর আর নাহি গতি। কোন সন্তান পিতামাতাকে মারা গেলে শিশুকালে যেমন অনাথ হয় না, আমার কেউ নেই এই জগতে, আমার কেহ নেই। গৌড়ী ও বৈষ্ণব বলছে নিতাই বিহনে মোর আর নাই কোনো গতি। হে নিতাই, তুমি ছাড়া আমার কোনো গতি নাই। আর কি বলছে, সংসার সুখের মুখে তুলে দিয়া ছাই। এই দেখুন আমাদের হলো না কেন জানেন, সংসার সংসার করেই আমাদের জীবন গেল, কত জন্ম গেল। সংসার সংসার করতে করতে আমরা মোহগ্রস্ত হয়ে পড়ে আছি। সংসার কি দেবে? সংসার সুখের মুখে, সংসারের মুখে ছাই দিতে বলেননি নিতাই, বলো সংসারের যে দেহ সুখ, আত্ম সুখ, নিজ সুখের মুখে ছাই দাও। তা না দিলে কৃষ্ণ পাবে না। খুব সুখে থাকবো, খুব ভোগ ঐশ্বর্যে মাতামাতি করবে, এতে কৃষ্ণ ভজন হয় না, এতে গৌর ভজন হয় না। সারাটা জীবন সংসারের আবেশে এই অনিত্য মোহগ্রস্ত হয়ে কাটালাম। সংসার সুখের মুখে তুল্য দিয়ে ছাই, নগরে মাগিয়া গাবো গাইয়া নিতাই। আর কবে এই দিন হবে, আর কবে এই দিন হবে যে নগরে নগরে কাঙাল হয়ে সংসার সুখকে তুচ্ছ করে আমি নিতাই বলতে পারবো, নিতাই বলতে বলতে আমি নগরে বেড়াতে পারবো। যে দেশে নিতাই নাই সে দেশে না যাব, নিতাই বিমুখ জনার মুখ না হেরিব। আমার নিতাইকে যে ভালোবাসে না আমি তার মুখ দেখবো না। যেখানে আমার নিতার মহিমা নেই, নিতাইয়ের গুণগান নেই, সে স্থানে যেন আমি না যাই। যেখানে নিতাইয়ের মুখ, নিতাই বিমুখ জন, তাদের মুখ যেন আমি না দেখি। যেখানে নিতাই চাঁদ, যে দেশে নিতাই চাঁদের মহিমা নেই সে দেশে আমি যাব না। আর বলছেন কি, গঙ্গা যার পদজল হর শির ধরে, হেন নিতাই না ভজিয়া দুঃখ পাই মরে। আহা, মহাজনের এই পদবিন্যাসে শাস্ত্রের নিগূঢ় তত্ত্ব বলেছেন। গঙ্গা জল যার চরণ থেকে ধাবিত হয়, আর যে শিব ভগবান স্বয়ং সেই গঙ্গা জলকে মাথায় ধারণ করেন, সেই নিতাইয়ের চরণ থেকে গঙ্গার উৎপত্তি। সেই নিতাইয়ের চরণ আমরা না ভুজে এই দুঃখ দুঃখ যন্ত্রণায় জরা মৃত্যুতে আমরা বারবার মরছি। লোচন বলে মোর নিতাই যেবা নাহি মানে। আজকে নিত্যানন্দ ত্রয়োদশী যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়েছেন, যারা অচ্যুত গোত্রে এসেছেন, তারা নিতাইয়ের নিত্যানন্দ ত্রয়োদশী যদি উপবাস আদি থেকে অভিষেক করে নিতাই মহিমা গুণকীর্তন না করে, নিশ্চিত করে বলছেন তার ধর্ম থাকবে না, তার কৃষ্ণ প্রেম সে পাবে না, সে গৌর প্রেম পাবেই না। নিতাই কৃপা বিনা ভাই ব্রজে রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতার পায়। কৃষ্ণ পাবে না, রাধা প্রেম পাবে না, ব্রজ প্রেম পাবে না, নাম প্রেম পাবে না যদি আজকের দিনে কেউ নিতাইয়ের মহা মহিমাকে সম্মান না করে। লোচন বলে মোর নিতাই যেবা নাহি মানে, অনলে ভেজাই তার মাঝ মুখ খানে। যেন আগুনে তার মুখ পুড়ে যায় যে নিতাই না মানে, যে নিতাই না গায়, নিতাই না মানে। আর নরোত্তম ঠাকুর দাস মহাশয় তিনি বলছেন, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগত জোড়ায়। আচ্ছা, গাছের ছায়ায় কোন তপ্ত রৌদ্রে কেউ বসলে ততক্ষণই বৃক্ষ ছায়া দেয় যতক্ষণ বৃক্ষের তলে বসে। বৃক্ষ থেকে আবার ছেড়ে যদি রাস্তায় চলে যায় তখন তো বৃক্ষটার সাথে সাথে ছায়া দেয় না। কিন্তু যে নিতাই বলে, নিতাই প্রেমে যে বিহর,
নিতাই বলছে অনন্ত জন্মে আমি তাকে প্রেমের ছায়ার মধ্যে রাখবো, আমি তাকে করুণা হতে বঞ্চিত করব না। হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতার পায়। সে সম্বন্ধ নাহি যার, বৃথা জন্মই তার, কি করিবে বিদ্যাকুলে তার। অনেক বিদ্বান আছেন, অনেকের রূপ আছে, অনেকের ধন আছে, অনেকের গৌরব আছে, কিন্তু বলছেন নিতাইয়ের সাথে যার সম্বন্ধ নাই, তার জন্ম বিতা বিদ্যা কুল তার কি করবে। যে নিতাই বলল না, তার বিদ্যা কুলে বংশে কি করবে, তার ধন ঐশ্বর্যে কি করবে। মজিয়া সংসার সুখে নিতাই না বলিল মুখে, সে পাপী অধম সবার। আহা, যে নিতাই বলল না, নিতাইয়ের করুণার দিকে চাইল না, বলছেন সে পাপী অধম সবার, সকল থেকে অধম সেই। অহংকারে মর্ত হইয়া নিতাই পদ পাশরিয়া, অসত্যকে সত্য করি মানি। সংসারটা সত্য নয়, স্বপ্ন, ওকে সত্য মনে করছে আর নিতাইকে আশ্রয় করছি না। এই জন্য সংসারটা মিথ্যা, স্বপ্ন সম, আর একমাত্র নিতাই সত্য, নিতাইয়ের চরণই সত্য। কিন্তু অহংকারে সেটা বুঝতে পারছি না, ধন জন গৌরব অহংকারে আজ নিতাইকে আমরা বুঝতে পারছি না। এভাবে সংসার মাঝে নিতাই চাঁদ যে না ভজে, তার জন্ম হইল অকারণ। আহা গো, যে নিতাই বুঝলো না, নিতাই চরণ আশ্রয় করলো না, তার জন্মটাই অকারণ হয়ে গেল, তার জন্মটাই অকারণ। নিতাই চাঁদের দয়া হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে, কর রাঙ্গা চরণেরও আশ। নরোত্তম বড় দুঃখী, নিতাই মোরে কর সুখী, রাখি রাঙা চরণেরও পাশ। আজকের দিনে এটাই আমাদের প্রার্থনা হোক, হে নিতাই আমরা বড় দুঃখী, কত জন্মের কত পাপ অপরাধে ভুগছি সংসারে, প্রারব্ধে কত যন্ত্রণা, কত জ্বালা, কত আগুন জ্বলছে প্রভু সংসারে। প্রভু তোমার শরণ নিলাম, আমি বড় দুঃখী, আমাকে তুমি সুখী করো, আর তোমার রাঙা চরণের পাশে যেন এ জন্মে আমরা থাকতে পারি। এই নিতাই তত্ত্ব হলো শ্রীগুরু তত্ত্ব। শ্রী গুরুদেবের চরণ আশ্রয় করলে তবে গুরু কৃপায় গুরুচরণের মহিমা আমরা নিত্যানন্দ মহিমা জানবো। আর নিতাই চাঁদ এই যুগে করুণা করেছেন চরণ দিয়ে, জানেন নিতাই যাকে কৃপা করেছেন দুই পা তার মাথায় তুলে দিয়েছে। সেবানন্দ ঠাকুরের মাথায় দিলেন, রঘুনাথ দাস গোস্বামীকে মাথায় চরণ তুলে দিলেন। কে দেয় মাথায় চরণ? কারো মাথায় কেউ পা দেয়? নিতাই চাঁদকে যারা প্রণাম করেছে, কৃপা করেছে, নিতাই চাঁদ তাদের চরণ দোখানা মাথায় তুলে দিলেন। কারণ আমি এবার আমার কাছে কিছু রাখবো না, আমি আমার সর্বস্ব তোমাদের দিয়ে দেবো।